হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সো দেখুন, এই যে চিড়া, এই চিড়া একটু ধুয়ে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ মানে 2-4 মিনিটের জন্য আমি একটু ভিজিয়ে রাখবো। এই চিড়া দিয়ে এক অসম্ভব দুর্দান্ত রেসিপি তৈরি করতে যাচ্ছি। তার জন্য আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সো দেখুন, আমি চিড়া কিন্তু এবার সুন্দর করে ধুয়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই চিড়া দিয়ে মজার এবং নিউ রেসিপি তৈরি করছি। আপনারা বলুন তো আমি কী তৈরি করছি? কে কে বলতে পারবেন বলুন তো বন্ধুরা? সো দেখতে থাকুন, আমি এই চিড়া দিয়ে আমি মজার পকোড়া তৈরি করছি। ঠিক আছে, তার জন্য দেখুন আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা ঝাল কুচিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিব, পরিমাণ মতো হলুদ দিব এবং সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিব। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা আটাও মানে তারপর পরিমাণ মতো সব নুন, হলুদ, সামান্য পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। এই বড়া খেতে যে কি মজা, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা দেখে নিন কী করে করতে হয়। সামান্য পরিমাণ আমি কিন্তু গুঁড়ো মশলা মানে গরম মশলা দিয়েছি। এবার আমি সুন্দর করে মিক্সড করে নিব। ঠিক আছে, বেশি পরিমাণে আমি একদমই জল দেবো না, একদম সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি এই চিড়ার বড়া তৈরি করি, ঝাল ঝাল চিড়ার বড়া। ঠিক আছে, আপনারাও কিন্তু বাসায় এই সামান্য উপকরণ দিয়ে এই মজার ঝাল ঝাল চিড়ার বড়া তৈরি করে নিতে পারেন। আমরা তো অনেক ধরনের আইটেম তৈরি করে থাকি, তাই না? যেমন চিড়া দিয়ে আমরা দুধ দিয়ে খাই, চিড়ার পায়েস হয়ে থাকে, তো চিড়ার বড়া কেন হতে পারে না ঝাল ঝাল, তাই না? চিড়ার বড়াও কিন্তু হতে পারে। আর অবশ্যই শেষে কিন্তু একটু ঘি অ্যাড করবেন, তাহলে খেতে কিন্তু আরও দারুণ লাগবে। ঠিক আছে, সো আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি। এবার ঘি দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়ে তারপর আমি সুন্দর করে ভেজে নিব এক এক করে। ঠিক আছে, তো এটা একদম ভেরি সিম্পলিভাবে তৈরি করা যায় এবং খুব কম তৈরি করা যায়। 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এই ঝাল ঝাল চিড়ার বড়া তৈরি করে নিতে পারেন পরিবারের সবার জন্য। ঠিক আছে, সো দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট করবেন, করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে, সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সো এবার আমি এক এক করে সুন্দর করে বড়া ভেজে নিব। আর এটা যে কি মচমচে মানে হয়, যে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি। আপনারাও সেইভাবে চিড়ার বড়া করে পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারেন। ঠিক আছে, সো আমি প্রতিদিনই চেষ্টা করি, আমি আমার পরিবার মানে আপনারাই আমার আর একটা পরিবার। ঠিক আছে, সো আমি আমার এই পরিবারের জন্য যা আপনারা যে আমার একটা পরিবার, সেই পরিবারের জন্য তাই শেয়ার করার চেষ্টা করি যে আমি বাসাতে কী রান্না করছি। স্পেশাল করে আমি কোনো কিছুই করি না, কারণ স্পেশাল করে করার আমার অত সময় নেই, কারণ আমার সংসার আছে, আমার ছোটো বাচ্চা আছে। সো আমাকে অনেক কাজ করতে হয়। সো পরিবারের জন্য আমি যা তৈরি করি সেটাই আমি চেষ্টা করি, কারণ আমার এটা ভালো লাগে, আমি ভালোবেসে কাজ করি। আর কোনো কিছুই নয়, ভালোবেসে মানুষ কাজ করে। ঠিক আছে, আর এটা কখনোই কারোরই ভাবা উচিত নয় যে মানুষ সবসময় টাকার জন্য এই কাজগুলো করে। এটা কিন্তু কখনোই আপনারা কেউ চিন্তা করবেন না। সবসময় কিন্তু টাকার জন্য এই কাজগুলো করে না। ঠিক আছে, নিজের পায়ে দাঁড়ানোটা আমি মনে করি সবার উচিত। নিজের যোগ্যতা প্রমাণ করা উচিত, নিজে যে কিছু পারা যায় সেটারও প্রমাণ করা উচিত। সবসময় টাকা পয়সা থাকলেই যে বসে থেকে খেতে হবে, বসে থেকে খেলে কিন্তু রাজার ভাণ্ডারও কিন্তু একটা সময় ফুরিয়ে যায়। সো এটা কখনোই করা উচিত নয়। সবারই নিজের আলাদা পরিচয় হওয়া দরকার, আর আলাদা পরিচয় হওয়ার জন্য আমরা যা পারি কাজটাই কিন্তু করা উচিত এবং তুলে ধরা উচিত। সো আমরা যে যেটা পারি সেই কাজটাই করে নিজের আলাদা পরিচয় তৈরি করে তুলব। কখনোই কারোর উপর নির্ভর হয়ে থাকবো না। ঠিক আছে, নিজের উপর নিজে নির্ভরশীল হন এবং সেই নির্ভরশীল হয়ে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যান। সো দেখুন, ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু এক এক করে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা হয়েছে, কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা খেতে মজা হবে। সো দেখুন বন্ধুরা, খুবই তো আমার দেখেই তো একদম মন ভরে যাচ্ছে। আমি কখন খাবো সেটাই আমার মনের ভিতরে বলতেছে কখন খাবো। সো কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এই চিড়ার ঝাল ঝাল বড়া। ঠিক আছে, এতে কিন্তু আপনারা ডিমও অ্যাড করতে পারেন। সো আমার ডিম সবসময় ভালো লাগে না, সেই জন্য আমি ডিম অ্যাড করি না। সো আপনারা যদি চান তাহলে আপনারা ডিমও অ্যাড করতে পারেন এবং আপনারা দুধও অ্যাড করতে পারেন, নারকেলও অ্যাড করতে পারেন, অনেক কিছুই অ্যাড করা যায়। যেমন নারকেল কোড়া, নারকেল কুড়িয়ে যদি আপনি এতে অ্যাড করেন তাহলে কিন্তু খেতে আরও দ্বিগুণ বেড়ে যাবে। আসলে খাওয়ার কোনো শেষ নেই, রেসিপিরও কোনো শেষ নেই, নিয়মেরও কোনো শেষ নেই, রান্না করার
সিস্টেমেরও কোনো শেষ নেই, সব কোনো কিছু শেষ নেই, শুরু আছে, ঠিক আছে, শেষের কোনো শেষ নেই। সো দেখুন কতটা মরমরে হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকটা গরম, সেই জন্য আমি পারছি না। তো ট্রাই করছি আপনাদেরকে দেখানো যে কতটা মুড়মুড়ে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই চিড়ার ঝালঝাল বড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলে থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।